নমস্কার, আমি তারাকিঙ্কর শাস্ত্রী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। সনাতন ধর্মে কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধনা হিসেবে হরিনাম বা ভগবানের নাম কীর্তনকে অভিহিত করা হয়েছে। শাস্ত্রমতে কলিযুগের কঠোর তপস্যা, যজ্ঞ বা জপ ধ্যান সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন ছিল। তাই নাম সংকীর্তনই হচ্ছে পরম মুক্তি ও শান্তি লাভের সহজতম পথ। তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করি হরিনাম ও তার আশ্চর্য ক্ষমতা নিয়ে। কলিযুগের মহৌষধ হরিনাম। বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালৌ নাস্তেব 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 গতির নাথ। অর্থাৎ কলিযুগের হরিনাম, হরিনাম, কেবল হরিনামই একমাত্র গতি, অন্য কোনো পথ নেই। এই কুলসিত যুগে মনকে স্থির রাখা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করার জন্য হরিনামই শ্রেষ্ঠ উপায়। হরিনামের আশ্চর্য ক্ষমতা ও প্রভাব কেমন, চলুন সেটা দেখে নিই। হরিনাম কেবল কয়েকটি অক্ষরের সমষ্টি নয়, এটি স্বয়ং পরমাত্মার শব্দরূপ। এর ক্ষমতার কিছু দিক নিয়ে চলুন আমরা আলোচনা করি। পাপনাশ ও চিত্তশুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে, হরিনাম দর্পণের মতো ময়লা চিত্তের মালিন্য দূর করে। একজন মানুষ সারা জীবনের অজান্তে যে অসংখ্য পাপ করেন, শুদ্ধ চিত্রে হরিনাম উচ্চারণে সেই পাপের বীজ দগ্ধ হয়। ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি। ভবসাগরের জয় ও জাগতিক শোক তাপ থেকে মুক্তির একমাত্র আশ্রয় হল হরিনাম। এটি অন্তরে অভয় দান করে এবং মানসিক প্রশান্তি আনে। কর্মফল খণ্ডন। মানুষের প্রারব্ধ বা কর্মফল ভোগ করা অনিবার্য হলেও হরিনামের প্রভাবে দুঃখের তীব্রতা অনেকাংশে লাভ হয়। এটি ভক্তির চারপাশে নেতিবাচক শক্তিকে ইতিবাচকতায় রূপান্তরিত করে। সর্বত্র সুলভ ও সহজসাধ্য। হরিনামের জন্য কোনো নির্দিষ্ট স্থান, কাল বা পাত্রের বিশেষ বাধ্যবাধকতা নেই। স্নান করে হোক বা না করে, সূচি বা অসুচি, যে কোনো অবস্থায় হরিনাম গ্রহণ করা যায়। মহামন্ত্রের বিশ্লেষণ নিয়ে এবার আসুন আমরা আলোচনা করি। কলিযুগের শ্রেষ্ঠ মন্ত্র হল হরে কৃষ্ণ মন্ত্র। এটি একটি মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16টি নাম এবং 32টি অক্ষরের সমন্বয়ে গঠিত মন্ত্রটি উচ্চারণ করলে মানুষের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য দমিত হয়। হৃদয়ে ভক্তির উদয় হয়। এবার চলুন দেখে নিই বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে হরিনামকে কিভাবে দেখেছে। আধুনিক গবেষণায় দেখা গেছে নিয়মিত হরিনাম
বা ছন্দবদ্ধ মন্ত্র জপ করলে মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ বাড়ে, যা মানসিক চাপ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং স্নায়বিক উত্তেজনা প্রশমিত হয়। মনোযোগ করার ক্ষমতা বা একাগ্রতা বৃদ্ধি পায়। নানা অপরাধ এড়িয়ে চলা কিভাবে হরিনামে সম্ভব? না, হরিনামের অসীম শক্তি থাকা সত্ত্বেও শাস্ত্র মনে করিয়ে দেয় যে নামাপরাধ থেকে দূরে থাকা উচিত, অর্থাৎ হরিনামের শক্তিতে পাপ করার প্রবৃত্তি রাখা বা ভক্তদের নিন্দা করা উচিত নয়। পূর্ণ শ্রদ্ধা শরণাগতির সাথে নাম জপ করলেই এর পূর্ণ ফল পাওয়া যায়। তো একদম শেষে বলতে হয়, হরিনাম হলো অমৃতের সমান। এটি কেবল পরকালের মুক্তির পথ নয়, বরং ইহকালের সুখী ও শান্তিময় জীবনের চাবিকাঠি। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব শিখিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরৌরিব সহিষ্ণুনা, অর্থাৎ তৃণের চেয়েও নিচ ও বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে হরিনাম করলে কৃষ্ণ ভক্তি লাভ সহজ হয়। তো এই ছিল আজকের ভিডিওতে হরিনাম ও তার আশ্চর্য ক্ষমতা নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরি ওম, হরি ওম, হরি ওম।